এখন যে নতুন সরকার পশ্চিম বাংলা এসছেন, উনি সার্কুলেশন জারি করেছেন যে 1950 যে স্লাটিং কানুন আছে তাকে লাগু করতে হবে আর ওভাবেই চলবে। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। ব্যাপারটা হচ্ছে যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। যে আমাদের হিন্দু ভাই ঘোষ বিরাদরি যা আছে, যাকে যাদব বলা যায় হিন্দিতে, উনি তো গায়ে পালন করেন। আর যদি যখন গায়ে দুধ বন্ধ করে দেয়, সেই সময় যাদব ভাই, ঘোষ ভাই ওই গরুকে নিয়ে মুসলমানদের হাতে বিক্রি করে দেয়। আর যে গরু কিমত 25,000, 15,000, 20,000 হতো, সেই গরুকে বকরির সময় 75,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে মুসলমান খরিদ করে। তো আমাদের ঘোষ ভাই, হিন্দু ভাই একটু গরু বিক্রি করে 4টো গরু খরিদ করে। তো এ নিয়ে তো আমাদের হিন্দু ভাইদের তো উন্নতি হয়। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে। তো আমি সরকার সে আপিল করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল এনিম্যাল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্লাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। আর ন্যাশনাল কওমি জানোয়ার হোক। কিন্তু আমাদের যে ভারতবর্ষে যত বড় বড় স্লাটার হাউস আছে, ভারত পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার হয়েছে, সবকে বন্ধ করা যায়। শুধু মুসলমান খাবে না, এদেরকে করা উচিত না। আপনি বাইরে যে লোক খাচ্ছে তাদেরকে তো আপনি কেটে পিস করে ভালোভাবে প্যাক করে আপনি পাঠাচ্ছেন যে আপনি খান। আর আপনার সঙ্গে যে থাকে মুসলমান ভাই, তাদেরকে আপনি টার্গেট করছেন, তাদেরকে আপনি মুজরিম করে ওকে জেল ঢুকে দিচ্ছেন, এ ঠিক না। এই জন্য আমি সরকারকে আপিল করছি যে প্লিজ আপনি এর উপরে ভালো কানুন করুন আর গরুকে ন্যাশনাল অ্যানিমেল করে সবকিছু বন্ধ করুন।